ভাই দশাই ইউনিয়ন চেয়ারম্যান। উনি কি আমার একটু সমস্যা আছে। একটু না এটা বেয়াদবি হয়। না বেয়াদবি না 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 সবাই আপনি অতিথি। এরা সবাই আমার, এই যে সবাই আমার। আপনার কথা শুনে আমি আসছি। হ্যাঁ, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। আমি এই যে হাতটা লাগাইছি আপনি না, আমি আপনার কাছে বিনয়ের সহিত দরখাস্ত করলাম, আল্লাহ আপনার মনের আশাগুলো পুরো করে দেব। আপনি এটাতে আর খুল লাগাবেন না। হ্যাঁ জি ইনশাআল্লাহ। খুশি হয়েছি। আমাদের সভাতে কিন্তু এমন লোক হয় না। হ্যাঁ, এই গ্রামের যে একটা সভাতে এত লোক হয়েছে, এই ইউনিয়নের কাজের হিসেবে কামলা হিসেবে আমি সবাইকে ধন্যবাদ জি, আপনারাও দোয়া করবেন আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে বরকত দিও। আল্লাহ ওনাকে মানুষের শত্রুতা থেকে হেফাজত করুক। আল্লাহ ওনার জানমালের নিরাপত্তার ব্যবস্থাপক হয়ে যাক। আল্লাহ ওনারে দ্বীনের খাদেম, এলাকার খাদেম, জনগণের খাদেম, মাটির মানুষের প্রিয় অভিভাবক হিসেবে কবুল করে। বলেন আমিন। মোহতারাম হাজিরিন, কষ্ট পাইলেন? বেজার পাইলেন? আবার ওজি গায়ে আগ্রহতাম না ভয় চাইতাম। ভাল লাগতেছে না? ওখানে কিন্তু শুরু করছি না। জি আসি ইনশাআল্লাহ, আসি ইনশাআল্লাহ। আপনারা কেউ উঠলে আমি কষ্ট পাবো। আমার দিল কেন জানি বলতেছে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। নাকটার মধ্যে আল্লাহ ওনাদের গ্রান পাইতেছে। আরেকটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। তো ওই একই কথা আমার শাইখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ বলতেন তাহাজ্জুদের সময়, আল্লাহ আমি তোমার কাছে তোমারই চাই, তোমার কাছে তোমাকেই চাই। এজন্য বুজুর্গরা বলেন যার হবে রব তার হবে সব, যার হবে রব তার হবে সব। এখন জিজ্ঞেস করা হয়েছে হুজুর রব যে আমার হইব কি আমলের দ্বারা? বুজুর্গ উত্তরে কইছে আল্লাহ যে দুইটা চোখ দিছে, এক চোখ দিয়া মানুষের গুণ দেখবা, আর এক চোখ দিয়া নিজের দোষ দেখবা, তাইলেই হেলে রে পাইবে। আব্দুল হালিম হোসেনী রহমতুল্লাহ নাই, আমি যেটা বলতেছিলাম। আর আব্দুল হালিম হোসেনী রহমতুল্লাহ এমন একজন বুজুর্গ ছিলেন, ওনার কাছে এক স্ত্রী চিঠি লিখছে, হযরত আমার স্বামী মারা গেছে কয়েক মাস আগে, স্বপ্নে দেখি আমার স্বামীরে কবরের মধ্যে সাপে কামড়াইতেছে, আর চিৎকার দিয়ে দিয়ে বলতেছে কেউ কি নাই জমিনের উপরে আমার লাগি একটু দোয়া করব, ও ইসালে সওয়াবের বরকতে আল্লাহ আমারে মাফ করে দিত। তো হুজুর এটার কতটুকু কি আপনি একটু যদি একটু সমাধা করতেন আল্লাহর মেহেরবানিতে। তো হুজুর বলছে ঠিক আছে আমি তোমাকে পরে জানাবো। হযরত ওই রাত্রে এই মোমিন শাহী জেলার সন্তান, তারাকান্দার সন্তান আব্দুল হালিম হোসেনী রহমতুল্লাহ আলাইহি ওই রাত্রে আল্লাহর কাছে কাঁদছে, কান্দা এলাকার লোক নিয়ে জানছে কবরটা কোথায়। পরের দিন কবরের কাছে গেছে, যে বলতেছে হাদিসে পাইছি হযরত ওমর মদিনার মাটিরে দমক দিয়ে কইছিল যেই মদিনাতে রাসূল ঘুমিয়ে রইছে এই মদিনাতে কেমনে ভূমিকম্প আই। পরে ভূমিকম্প কইছিল ওমর আজকে যাইতাছি গা, কিয়ামতের আগ পর্যন্ত আর মক্কা মদিনা আমরা ভূমিকম্প পাইতাম না। তা আমি তো সেই মদিনাওয়ালার নেসবতের একজন। আমার শায়েখ তো শাইখুল আরব আল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী আব্দুল হালিম হোসেনী বলতেছিলেন যে আমার শায়েখ তো উনি যিনি রসুলের রওজার কাছে দীর্ঘ এক যুগের বেশি হাদিস পড়াইছেন। হ্যাঁ আল্লাহু আকবার। তা আমি সেই বান্দা আব্দুল হালিম এই দেশে থাকি, আর এই দেশে কবরের মধ্যে আযাব হইব, এটা মাইনা নেওয়া যায়? জানি না আমার জীবনে কোনো ভালো কাজ আছে কিনা, যদি থাইকা থাকে তে ভালো কাজের উসিলায় এই লোকটারে আল্লাহ তুমি মাফ করে দাও, এরকম বলছেন আল্লাহওয়ালারা। পরে 15 দিন পর আবার সেই নারী চিঠি লিখে উত্তর পাঠাইছে, হুজুর এখন আমি প্রায় স্বপ্নে দেখি আমার স্বামী বলে আমি খুব ভালো আছি,
কবরের মধ্যে দেখি খালি ফুল আর ফুল। সে আল্লাহওয়ালারা আছে না নাই? বলেন আছে না নাই? যারা আল্লাহওয়ালাকে বিশ্বাস করেন, আল্লাহকে বিশ্বাস করেন, একটু জোরে আল্লাহ অনেক বড় এই কথাটা আওয়াজ দিয়ে বলেন তো, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। সেই আব্দুল আলিম হুসেনী রহমতুল্লাহ আলাইহি মোনাজাতে বলতেন, আল্লাহ দুনিয়ার মানুষ যার টাকা নেই সে টাকা চায়, যার পয়সা নাই সে পয়সা চায়, যার স্বাস্থ্য নাই সে স্বাস্থ্য চায়, যার রোগ আছে ওষুধ নাই ওষুধ চায়, যার বউ নাই বউ চায়, যার ফোলাফান না ফোলাফান চায়। আমি কি চাইতাম আল্লাহ, ও আমি তোমার কাছে তোমাকেই চাই। আলাম নাজআল লাহু আইনাইন, চোখ দিছে কে? কয়টা? দুইটা। আপনি আল্লাহরে পাইবেন, আল্লাহওয়ালা হইবেন, সমাজে ভালো হইবেন, ভদ্র হইবেন, আপনি ভালো মানুষ হইতে পারবেন যদি খালি এই সবকটা মানেন আজগা থেকে। দুইটা কথা, আল্লাহ তোমার কাছে তোমারই চাই, আর চোখ দুইটা, এক চোখ দিয়া মানুষের গুণ দেখবেন, আর এক চোখ দিয়া নিজের দোষ দেখবেন। তাইলে দেখবেন নিজে ভালো জগৎ ভালো। কথা কয় না? নিজে ভালো জগৎ ভালো।